আসসালামু আলাইকুম। বাংলা ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সাথে আছে আমি সাকিব আহমেদ মিঠু। আপনাদেরকে প্রতিদিনের মতো আমি হাজির হয়েছি স্বাধীনের খবর নিয়ে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ টেলিভিশন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে আপনাদেরকে সিলেট থেকে সব খবর জানানোর চেষ্টা করছি। এই কঠোর লকডাউনে কি পরিস্থিতি আছে সারা দেশে এবং কেমন আছেন মানুষ। আজকে একটা বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সারাদিনের খবরের মাধ্যমে। আহ একটি সুখবর হচ্ছে যে নগরবাসীর জন্য আহ এই করোনাকালীন সময়ে সিলেট সিটি কর্পোরেশন মিলে এবং সরকারের সহায়তায় সিলেটের যে 27টি ওয়ার্ড আছে সেই 27টি ওয়ার্ডের যারা নিম্ন আয়ের মানুষ আছেন, সেই নিম্ন আয়ের মানুষদের মধ্যে এই করোনা সময়ে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কিছুক্ষণ আগে আমরা আমাদের আরেকটি লাইভে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন এই যে 27টি ওয়ার্ড আছে, সেই 27টি ওয়ার্ডের প্রত্যেকজন কাউন্সিলর যারা আছেন তাদের মাধ্যমে এই 27টি ওয়ার্ডের যত নিম্ন আয়ের মানুষ আছেন, অসহায় মানুষ আছেন তাদের মধ্যে এই খাবারগুলো বন্টন করে দেওয়া হবে। সেই সাথে আমি এই এই আজকের সর্বশেষ যে তথ্যগুলো আছে করোনার, সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকে যে করোনা সংক্রমণ, সেই সংক্রমণ সিলেটের যারা গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তার একটা সংখ্যা বলতে চাই। যে পরবর্তী যে বিগত দিনের কিন্তু সব রেকর্ড ভেঙে ফেলেছে আজকের যে গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা। সিলেটের যে সিলেটের করোনা শনাক্তের নতুন রেকর্ড এবং মৃত্যু, সিলেটে কিন্তু সিলেটে নতুন রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় 602 জনের শরীরে এবং নিহত হয়েছেন 7 জন। প্রিয় দর্শক, যেমনটা আমরা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে দেশের করোনা সংক্রমণ দিন দিন কিন্তু বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। সে সাথে দেশেও কিন্তু পরবর্তী যে দিনগুলো আছে, গত দিনগুলো যে আছে, সেই দিনগুলোতে গত দিনে যে মৃত্যু রেকর্ড গুলো ছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে গেছে। এখন পরবর্তী যে দিনগুলো আছে সেগুলো যদি আমরা করোনাকালীন সময়ে যে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি না মেনে চলে কিন্তু এই এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারে, এমনটা মনে করছেন যে বিশেষজ্ঞরা। যেমনটা বলছিলাম, দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে সিলেটে করোনা সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টা সিলেট বিভাগে আরো 602 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই সময় করোনা আক্রান্ত আরো 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় সিলেটের হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আরো 140 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 25 জন করোনা আক্রান্ত রোগী। যেমনটা বলছিলাম প্রিয় দর্শক, যে দেশের আসলে সারা দেশের পরিস্থিতিটা কেমন। সারা দেশের পরিস্থিতি আপনার প্রতিদিনই দেখছেন যে বিগত দিনগুলো যে আমরা আপডেট দিচ্ছিলাম বা গণমাধ্যমে আপনারা শুনছিলেন যে করোনার রেকর্ড কিন্তু আক্রান্ত রেকর্ড এবং মৃত্যুর রেকর্ড কিন্তু ভেঙেই চলছে। কিছুটা যদিও কমেছিল কিন্তু আবার শুরু হয়ে গেছে। সারা দেশেও কিন্তু এই করোনার মৃতের সংখ্যা কিন্তু রেকর্ড ভেঙেছে। সারা দেশে গত 24 ঘন্টা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 230 জন, যা কিনা করোনাকালীন একদিনের সর্বোচ্চ। এর আগে গত 9 জুলাই সর্বোচ্চ ছিল 212 জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর গতকাল 10 জুলাই মৃত্যু ছিল 185 জন। আহ কিছুটা কম হলেও কিন্তু গত 24 ঘন্টার আগের দিনের ব্যবধানে যে রেকর্ড আছে সেই রেকর্ডের তুলনায় কিন্তু আজকের গত 24 ঘন্টা যে তথ্য বলছে সেই তথ্য কিন্তু রেকর্ড ভেঙে ফেলেছে। আর যে বিষয়টা, আরেকটা বিষয় বলছিলাম, আহ যদি আমরা রাজধানীর কথা বলি, রাজধানীর যে কঠোর লকডাউনে বারবার বলা হচ্ছিল যে কঠোর লকডাউন বিধিনিষেধ যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে যাবে প্রশাসন। সারাদিন আমরা দেখছিলাম যে যদিও সিলেটের অবস্থা যদি আমরা বলি, এখন পর্যন্ত কোনো আটকের কথা বা আটকের তথ্য আমরা জানি না। তবু আমরা জেলা প্রশাসন সিলেট মেট্রোপলিটনের একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। যথাযথভাবে লকডাউনের পালনে যে কাজগুলো হয় এবং লকডাউন অমান্য করে যারা বাইরে বের হন বা নিয়ম অমান্য করেন তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য যে কর্মকাণ্ড চালানো হয় প্রশাসনের, সেই বিষয়ে একটা তথ্য আমরা জানাই যে আজকে যে 11 জুলাই, সে 11 জুলাই সারাদিন ব্যাপী সিলেট মহানগরের সকল উপজেলায় 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করেছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে তারা 135টি মামলা করেছেন। এবং এ সময় অর্থদণ্ড বিভিন্ন জনকে কিন্তু অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড প্রায় 1,48,700 টাকা, আহ যেটা হচ্ছে জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট ছিল সেই মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে যারা এই কঠোর লকডাউনে আইন অমান্য করেছেন। এছাড়াও বিভিন্ন তথ্য আমরা দিতে চাই, যেটা হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে একটি তথ্য দিতে চাই। আজকে 11তম দিন চলছে কিন্তু কঠোর লকডাউনের। এই কঠোর 11তম যে দিন, সেদিনে পুলিশ
পুলিশের যে কার্যক্রম ছিল, সিলেট মেট্রোপলিটন পুলিশের 47টি যানবাহনে কিন্তু মামলা হয়েছে, আটক হয়েছে 84টি, এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যা জরিমা অর্থদণ্ড বা জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে 49,780 টাকা। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে সকল তথ্য কিন্তু সারাদিনের তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম যে দেশের কি পরিস্থিতি, এবং বিভিন্ন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমরা দেখেছি যে তারা প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু শক্ত অবস্থানে আছেন, এবং প্রতিটি যে এক জেলা থেকে অন্য জেলায় যে যানবাহন গুলো যাতায়াত করে সেই যানবাহন গুলোকে কিন্তু আহ, আহ, জিজ্ঞাসাবাদ করছেন তারা কেন শহরের বাইরে থেকে বাইরে আসছেন, যাচ্ছেন, এবং শহরে প্রবেশ করছেন, সব তথ্যগুলো তারা নিয়েই কিন্তু এই মানুষদেরকে যারা জরুরি কাজে বের হয়েছেন তাদেরকে যাতায়াত করার সুযোগ দিচ্ছেন। আর যেমনটা বলছিলাম আমরা, সিলেটে যে আইসিইউ সংকট দেখা দিয়েছে, আইসিইউ সিটের সংকট, সিলেটের যে করোনা ডেডিকেটেড হসপিটাল, শামসুদ্দিন হসপিটাল, সেখানে কিন্তু 14টি আইসিইউ বেড আছে, সেই আইসিইউ বেড কিন্তু এখন খালি নেই। করোনা যে রোগী আক্রান্ত আছেন তারা কিন্তু দিন দিন আক্রান্ত হওয়ার কারণে যে রোগীর সংখ্যা বাড়ছে, সেই কারণে আসলে এই যে সিটের সংখ্যাটা কমে আসছে। আমরা যদি যেমন সরকারি নির্দেশনা যদি না মানা হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল আমার কাছে সারাদিনের এই পরিস্থিতি। আমি আবারও যেটা জানিয়ে দিতে চাই আমাদের দর্শকদেরকে, যে এই সিলেট সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড আছে, সেই 27টি ওয়ার্ডের যে হতে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ আছেন তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার যে আহ, পদক্ষেপ সিটি কর্পোরেশন সরকারের, সেটা কিন্তু প্রায় 20,000 মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। যে আমি একটু আপনাকে সংবাদটুকু আপনাদেরকে জানাতে চাই। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে যে কঠোর লকডাউন চলছে, জরুরি প্রয়োজন ছাড়া এখন থেকে বের হওয়া নিষেধ। ফলে বিপাকে কিন্তু নিম্ন আয়ের মানুষরা কর্মহীন কর্মহীন হয়ে পড়েছেন, তারা কাটাচ্ছেন মানবতর জীবন। তাদের পাশে দাঁড়ানোর জন্য যেটা বলা হচ্ছিল সিটি কর্পোরেশন থেকে, প্রায় 25 লক্ষ নগদ টাকা এবং 50 টন চাল দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু সিটি কর্পোরেশন তাদের সহায়তা যুক্ত করেছেন। সেই সহায়তাগুলো কিন্তু সিলেটের যে 27টি ওয়ার্ড আছেন, 27টি ওয়ার্ডের কাউন্সিলর যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু এই সহায়তাগুলো পৌঁছে দেওয়া হবে। আরেকটি বিষয়, প্রবাসীদের জন্য একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। প্রবাসীদের জন্য যে প্রবাসী কর্মী যারা আছেন বা প্রবাসী যারা আছেন তাদের জন্য একটি হেল্প ডেস্ক কিন্তু প্রবাসী মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শুরু করেছে। সারা দেশে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিসিসি ও 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি যে কর্মীদের জন্য হেল্প ডেস্ক সেই স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু সেখান থেকে এই সহযোগিতাগুলো নিতে পারবেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার কাছে যে সারাদিনের খবর ছিল আমরা জানাচ্ছিলাম বাংলা টেলিভিশন প্রতিটা খবর কিন্তু আপনাদেরকে যথাযথ সত্য এবং সঠিক তথ্য আমরা আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।